What is Telnet? Telnet, a network protocol that allows a user on one computer to log onto another computer. It uses TCP port number 23. So basic information about Telnet এতটুকুই যে এটা একটা নেটওয়ার্ক প্রোটোকল যেটা একটা কম্পিউটারকে অন্য কম্পিউটারে লগ ইন করতে সাহায্য করে। এটা টিসিপি পোর্ট নাম্বার 23 ইউজ করে। পোর্ট নাম্বার সম্পর্কে আমরা অলরেডি জানি হয়তো। পোর্ট নাম্বার 23 অর্থাৎ টেলনেট এস্টাবলিশমেন্টের জন্য, অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে একটা সেশন এস্টাবলিশমেন্টের জন্য 3-ওয়ে হ্যান্ডশেকিং প্রোটোকল ইউজ করা হয়, অর্থাৎ টিসিপি প্রোটোকল ইউজ করা হয়, যেটার স্পেসিফিক পোর্ট নাম্বার হচ্ছে 23। অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট টেলনেট। টেলনেটকে বলা হচ্ছে আনসিকিউর। আনসিকিউর কেন? কারণ এখানে যে পাসওয়ার্ডটা থাকে সেটা প্লেন টেক্সট আকারে থাকে। এর অর্থ কি? দেখুন, এই যে এখানে কম্পিউটার বলছে, যদিও এখানে কম্পিউটার বললে ভুল হবে, শুধুমাত্র কম্পিউটারকে আমরা লগ ইন করার জন্য না, যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসকে, সংক্ষেপে লিখলাম, নেটওয়ার্কিং ডিভাইসকে আমরা কন্ট্রোল করতে পারি বা লগ ইন করতে পারি এই টেলনেটের মাধ্যমে। হতে পারে সেটা রাউটার, হতে পারে সেটা সুইচ, ঠিক আছে? এগুলোকে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি এবং লগ ইন করে সেখানে বিভিন্ন ধরনের কমান্ডগুলো এক্সিকিউট করতে পারি। এখন এটা আনসিকিউর প্লেন টেক্সট আকারে থাকে পাসওয়ার্ড, অর্থ হচ্ছে যে কেউ কিন্তু এই প্যাকেটগুলো ক্যাপচার করে, অর্থাৎ ক্রিডেন্সিয়ালগুলো ক্যাপচার করে সেখান থেকে ক্রিডেন্সিয়ালগুলো তারা এক্সট্র্যাক্ট করে অসৎ উদ্দেশ্যে কাজে লাগাইতে পারে। শুধুমাত্র এখানে পাসওয়ার্ড না, এখানে যে কমিউনিকেশনের যে ডেটাগুলো রয়েছে সবগুলো ডেটাই প্লেন টেক্সট আকারে থাকে, অর্থাৎ যেটা ডেটা আমরা সেন্ড করতেছি সেই অবস্থায় কিন্তু ওভার দি নেটওয়ার্ক সেটা ট্রান্সমিট হচ্ছে, এই জন্য এটাকে আনসিকিউর বলা হচ্ছে। তারপরে 2 নম্বর ইনফরমেশন হচ্ছে এটার রিপ্লেসমেন্টটা কি। রিপ্লেসমেন্ট হচ্ছে এসএসএস। এসএসএস হচ্ছে রিপ্লেসমেন্ট। টেলনেটের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা আনসিকিউর। এসএসএস তাহলে কি বলা হচ্ছে? সিকিউর বলা হচ্ছে। সিকিউর অর্থ হচ্ছে এখানে যে পাসওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে এনক্রিপ্টেড অবস্থায় থাকে এবং শুধুমাত্র পাসওয়ার্ড না, এর মাধ্যমে যে ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে ওভার দি নেটওয়ার্ক সবগুলোকেই কি করা হয়? এনক্রিপ্টেড করা হয়। এই জন্য সিকিউর শেল টেলনেট থেকে বেশি সিকিউর, ঠিক আছে? এখন কথা হচ্ছে টেলনেট যদি আনসিকিউর হয় তাহলে টেলনেট কেন জানবো? দেখুন, টেলনেট কিন্তু উদ্ভাবন হয়েছিল 1969 সালে আরপানেট দ্বারা, ঠিক আছে? 1969, ঠিক আছে? আরপানেট তাদের একটা প্রজেক্ট ছিল এই টেলনেট, ঠিক আছে? তারা কিন্তু এটা উদ্ভাবন করেছিল এবং কাজে লাগাইছিল। তখন কিন্তু এটা একটা যুগান্তকারী উদ্ভাবন হিসেবে কনসিডার করা হতো। কারণ কি, সেই সময় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে লগ ইন করা এটাই কিন্তু একটা বড় ব্যাপার ছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন প্রযুক্তি ডেভেলপ হতে থাকলো তখন দেখা যাচ্ছে ভালনারেবিলিটিস তখন বাড়তে থাকলো। শুধুমাত্র আমাদের এখানে কন্ট্রোল করলেই হবে না, যে নেটওয়ার্কের ভিতর দিয়ে ডেটাগুলো পাস করা হচ্ছে, ট্রান্সমিট করা হচ্ছে, সেগুলোকেও সিকিউর করতে হবে। কারণ ইন্ট্রুডার তখন টেকনোলজির সাথে সাথে নিজেদেরকে ডেভেলপ করতে থাকলো। এই জন্য টেলনেট আস্তে আস্তে কি হয়ে গেল? একটা পুরনো টেকনোলজি হয়ে গেল, সেটা এখন কি করা হচ্ছে না, ইউজ করা হচ্ছে না। আর সিকিউর শেল অন্যদিকে 1995 সালে উদ্ভাবন করা হয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু টিসিপি পোর্ট নাম্বার ইউজ করে এবং পোর্ট নাম্বার হচ্ছে 22 পোর্ট নাম্বার ইউজ করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, ঠিক আছে? টিসিপি পোর্ট নাম্বার 23 ইউজ করে হচ্ছে টেলনেট, আর সিকিউর শেল টিসিপি পোর্ট নাম্বার 22 ইউজ করে।